4 এপ্রিল থেকে নতুন একটি নিয়মের কথা বলা হচ্ছিল যে 4 এপ্রিলের পর থেকে যে কোনো ওয়ার্ক পারমিটে যারা রয়েছেন তারা যে কোনো সেক্টরে 20 ঘন্টা কাজ করতে পারবেন এবং এটা কিন্তু অনেকে শুরুও করে দিয়েছিলেন। কিন্তু গতকালকে আমাদের কাছে দুজন ভিকটিম এসেছেন, একজন একটি শপে কাজ করতেন এবং একজন একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তাদের দুজনেরই হচ্ছে কেয়ার সেক্টরের ভিসা ছিল, কিন্তু তারা 20 ঘন্টা যেহেতু নতুন নিয়ম 4 এপ্রিল থেকে শুরু হয়েছে সেটার সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছিলেন, একজন শপে একজন রেস্টুরেন্টে। দুর্ভাগ্যজনকভাবে দুজনেই হোম অফিসের রেইডে ধরা পড়েছেন। ধরা পড়ার পরে আসলে তারা যখন লয়ারের সাথে যোগাযোগ করেছেন, লয়ার তখন আমাদেরকে যেটা বললেন যে 20 ঘন্টা কাজের পারমিশনের যে বিষয়টা সেটা 4 এপ্রিল থেকে নতুন যারা ওয়ার্ক পারমিটে সুইচ করবেন বা নতুন যারা ওয়ার্ক পারমিটে আসবেন ব্রিটেনে তাদের জন্য যে কোনো সেক্টরে কাজের বিষয়টি এটা বিদ্যমান করা আছে, মানে করা হয়েছে। কিন্তু যারা 4 এপ্রিলের আগে ব্রিটেনে এসেছেন, অন্যান্য সেক্টরে ইতিমধ্যে কাজ করছেন কেয়ার ভিসায় অথবা অন্যান্য সেক্টরে, তাদের জন্য কিন্তু এখনও এটাকে উন্মুক্ত করা হয়নি। সুতরাং কোনো জায়গায় কাজে গেলে অবশ্যই আপনার এমপ্লয়ারের সাথে আপনার যে শেয়ার কোড সেটা শেয়ার কোড মানে কাজ করার রাইট আছে কিনা, কাজ কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন সেই শেয়ার কোডটা আপনি শেয়ার করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাদেরকে এখনও সেম যেই ফিল্ড সেই ফিল্ডেই কাজ করার কথা কিন্তু এখনও বলা হচ্ছে। সুতরাং এটি কিন্তু এখনও হোম অফিস আপডেট করেনি। সেই ক্ষেত্রে কাউকে যদি কোনো জায়গায় মানে রেড দিয়ে ধরে তাহলে কিন্তু তারা তাদের যেই প্রচলিত আইন রয়েছে সেই আইনে আপনাকে ডিটেনশনে নিতে পারে, আপনাকে এমনকি দেশের বাইরেও, মানে এই যে ব্রিচ করার কারণে আপনাকে দেশের বাইরেও পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমরা আমাদের যেই পরিচিত আইনজীবী যারা রয়েছেন তাদের পরামর্শ হচ্ছে কোনো জায়গায় এই মুহূর্তে কোনো জায়গায় কাজে জয়েন না করা, কারণ এই বিষয়টি হোম অফিস থেকে ক্লিয়ার হওয়া এখনও প্রয়োজন রয়েছে যে আসলে 20 ঘন্টা অন্য সেক্টরে কাজ করা যাবে কি না যারা পুরাতন ভিসায় রয়েছেন সেটা। দ্বিতীয় হচ্ছে যদি কেউ কোনো জায়গায় কাজ করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার এই যে হোম অফিসের নতুন যেই ঘোষণা যেটাতে বলা হচ্ছে 4 এপ্রিলের পর থেকে ওয়ার্ক পারমিটের যে কেউ যে কোনো সেক্টর থেকে যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন, এই ঘোষণার একটি কপি আপনার ফাইলে রাখা, আপনার একটা জব কন্ট্রাক্ট ফাইলে রাখা যে আপনি নতুন নিয়মের অধীনে 20 ঘন্টা আপনি কেয়ার ভিসায় আছেন, কিন্তু আপনি নতুন 4 এপ্রিলের যে নতুন নিয়ম সেই নতুন নিয়মের অধীনে আপনি 20 ঘন্টা এইখানে কাজ শুরু করছেন এবং এই পজিশনে একবারে পার্টিকুলারলি বলে দিবেন আপনি এই পজিশনে কাজ করছেন। কারণ যেই দুজনকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন তিনি বলছিলেন তিনি রেস্টুরেন্টের ম্যানেজারিয়াল একটি পজিশনে কাজ করেছেন, কিন্তু তাকে যখন ধরে হোম অফিস তখন কিন্তু তাকে রেস্টুরেন্টের কিচেন পোর্টারের কাজে পায়। সুতরাং এই বিষয়টাও কিন্তু একটু ক্লিয়ার থাকা উচিত। হোম অফিস যদি কোনো কারণে রেড হয়, দুর্ভাগ্যজনকভাবে যদি আপনি রেডের মুখে পড়ে যান, তাহলে এই যে ডকুমেন্টগুলোর কথা মানে আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন সেগুলো আপনাদের সাথে থাকলে কিছুটা হলেও হয়তো আপনারা বোঝাতে সক্ষম হবেন হোম অফিসের কর্মকর্তাদের যে এখানে এই বিষয়টা এখন আপডেট হয়নি অথবা এটি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির একটি বিষয় রয়েছে। তবে সর্বোপরি পরামর্শ হচ্ছে যতদিন পর্যন্ত হোম অফিস তাদের সিস্টেমে এই বিষয়টি আপডেট করে না এবং আপনার শেয়ার কোডে যখন বিষয়টি ওপেন করে দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অন্য কোনো সেক্টরে অন্য কোনো জায়গায় কাজ না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ হতে পারে। এজন্য আইনজীবীরা বলছেন সতর্ক থাকা উচিত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।